তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। তো এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 6:30 7টা বেজে গেছে। তো আমি টাইমটা যদিও দেখিনি, তাও বলছি। তো কী হয় বলো তো, আমি ব্লগ শুরু করার সময় টাইমটা দেখি না। তো যখন তখন আর কি ব্লগ শুরু করি। তো সেরকম আজকের ব্লগটাও শুরু করেছি এখন থেকে, যেহেতু আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম। তো সারাদিনের জন্য কোনো ব্লগ করতে পারিনি। তো এখন মোটামুটি একটা মাস আমি খুব ব্যস্ত থাকবো। মানে একটা মাস কি, বিশেষ করে জগদ্ধাত্রী পুজো অবধি তো খুবই ব্যস্ত থাকবো, সারাদিনে কোনো টাইম দিতে পারবো না, সেরকম একটা অবস্থা। তো ওই জন্য ভাবলাম যে না, এখন ব্লগটা শুরু করি, এখন থেকেই তোমাদেরকে দেখাই আমি যে কী কী করছি। তো সারাদিনে না বাড়ি থাকতে পারি আর না বাড়ির কোনো কাজবাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তার কারণ হচ্ছে, এখন সত্যি কথা বলতে কি, এখন তো সুপুরির সিজন। তো ওই জন্য সকালবেলা বলতে একদমই ভোরবেলা, মানে 5টার সময় উঠে রান্নাবান্না করে রেখে সবটা গুছিয়ে রেখে 6:30 7টার মধ্যে চলে যাই সুপুরি ছাড়াতে। তো সকাল 7টা থেকে একদম বিকেল 3:30 অবধি চলতে থাকে রেগুলার। তো সেই জন্য সারাদিনের কোনো ব্লগ তোমাদেরকে দিতে পারছি না। তো তবুও চেষ্টা করব, এইটুকুনি বলতে পারি যে সকালবেলা ভোরবেলা উঠে যে রান্নাবান্নাগুলো করি সেইগুলোর ক্লিপ নেওয়ার আমি চেষ্টা করব, বা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, সেইটুকুনি বলতে পারি। তো যাই হোক, তো সকালবেলার দিকটা তো সেভাবে বাড়িঘরের কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। ওই মানে বলি না, 5টার সময় উঠে 7:30, মানে 7:30 বলছি, তোমার হচ্ছে 6:30টার মধ্যে সব কাজবাজ কমপ্লিট করি। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপর হচ্ছে 7টার আগেই আমি বেরিয়ে যাই। তো যাই হোক, তো তারপরে ওই মানে 3:30 4টে বেজে যায় বাড়িতে আস্তে আস্তে। তো তারপরে হচ্ছে এসে তখন ওই ঘর দোরে সব কাজবাজ করি। এমনকি জামা কাপড়টাও আমি ভোরবেলা, একদম ভোরবেলা কেচে রেখে শুকো দিয়ে যাই, জানো তো, 7টার মধ্যে একদম কেচে শুকো দিয়ে যাই। তো সেই পরিস্থিতি। তো যাই হোক, তো এই যে ঘর দুয়ার তো একদমই গুছানো গাছানো, দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি একদম গুছানো গাছানো। তো আমি যে একা করি তা নয়, আমার ছেলেটাও মাঝে মাঝে খুব হেল্প করে দেয় আমাকে। তো সেটা আর কি বলবো তোমাদেরকে। তো খুব খুব সেই করে ছেলেটাও, যেহেতু তোমার দাদাভাই এখন বাড়িতে নেই আর কাজের চাপটাও আমার এখন বেশি পড়ে যাচ্ছে। তো জগদ্ধাত্রী পুজো অবধি তো ওই যে বললাম প্রচুর পরিমাণে চাপ থাকবে। তো যাই হোক, ঘর দুয়ারটা তো দেখি, আর আমি ওদিকে চা বসিয়ে দিই। তো চা বসিয়ে দিই, কিরম বক বক করছি। তো চা বসিয়েছি, চা হচ্ছে। তো এই যে এখানে চা হচ্ছে, এখন একটু চা খেয়ে নেবো। সন্ধ্যাবেলা একটুখানি চা না খেলে হবে না, সারাদিন তো বসে বসে কাজ না। তো এই দেখো চা হয়ে গেছে আমার। তো চলো চাটা ঢেলে নিই আমি। তো আমি আর ছেলে যে চা খাবো, 2টো কাপও এখানে নিয়ে নিয়েছি। এই দেখো, এ বাবা বাবুরে। তো চলো, চা তো হয়ে গেছে। তো চাটা আমি এবার একটু ঢেলে নিই, চলো। তো তারপরে হচ্ছে দেখো, মানে ভোরবেলা যা রান্না বান্না হবে সেটাও গুছিয়ে গেছে রাখতে হবে। আবার প্লাস তোমার রাতের খাবারটাও রেডি করতে হবে। তো ছেলে আজকে বলেছে, মা একটুখানি ডিম ভাজা ভাত করে দাও, যেহেতু ভাত রয়েছে। ওই যে ভোরবেলা রান্না করে রেখে গেছি, তো সেই ভাতটা রয়ে গেছে, জানো তো, অনেকটাই ভাত রয়েছে। তো ছেলে বলছে যে মা একটুখানি ডিম ভাজা ভাত করে দাও। তো বলছি ঠিক আছে, ডিম ভাজা ভাতই ওকে করে দেবো। আর হচ্ছে তোমার মাছ ভাজা আর হচ্ছে শাক ভাজা রয়েছে, ওটা দিয়ে আমিও দেখেছো কীরকম মশায় কামড়াচ্ছে। উফ, এত মশা হয়েছে কি বলবো। তো চলো, এ দেখো চা তো হয়ে গেছে। এই যে 2 কাপ চা করে নিয়েছি। সন্ধ্যেবেলা চা না খেলে হয় বলো? তো চা তো সন্ধ্যেবেলা একটুখানি লাগবেই, সেজন্য চাটা করে নিলাম। তো এই যে নিয়ে চলে এসেছি চা এখানে। এই দেখো 2 কাপ গরম গরম দুধ চা, দেখেছো? তো চলো, কে কে খাবে চলে আসো। আর আমি আর ছেলে যেহেতু খাবো, তো চলো বিস্কুট টানতে আবার ভুলে গেলাম, দেখলে? তো বিস্কুটটাও নিয়ে আসি। আর এই যে ছেলে বললো ডিম ভাজা ভাত খাবে, ওই জন্য ডিমটাও ওই দেখো এনে রেখে দিয়েছি। এই যে বিস্কুটের কৌটো নিয়ে নিয়েছি। চলো এবার চা বিস্কুটটা খেয়ে নিই।
তারপর ওই যে বললাম সকালবেলা মানে ভোরবেলা অনেকটা জামা কাপড় কেচে শুকো দিয়ে গেছিলাম, সেগুলো হচ্ছে এখন অবধি গুছানো হয়নি। তো আগে ভাবলো না চাটা খেয়ে নিই, তো তারপরে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। সেভাবে কোনো কাজের ব্লগ তোমাদেরকে আমি দিতে পারছি না, প্লিজ কেউ রাগ করো না। তো সবই বোঝো যে একটুখানি আমিও যদি 5 টাকারও কাজ করি সেটাই কিন্তু সংসারের জন্য অনেকটা। যেহেতু আমাদের এখন এখানে সিজন, তো এখন 1-1.5 মাস মতো এরকম কাজ চলবে। তো সেই জন্যই আর কি ভাবলাম যে না, পুজোর আগে যদি কিছু মানে কটা টাকার কাজ করা যায়, নিজের হাত খরচাটা তো চলে যায়, তাই না? সেটা ভেবেই আর কি, মানে একদমই ঘরের পাশে। তো তোমাদের সাথে অবশ্যই আমি একদিন দেখাবো যে যেখানে আমি সুপুরি ছাড়াতে যাই, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো চাটা খেয়ে নিই। এই বাবু, বাবু রে, তো চলো মোটামুটি 7টা বাজে এখন। তো ছেলে মনে হয় আবার দোকানে চলে গেল নাকি বিস্কুট আনতে, 5 টাকা চাইলো, দিলাম। তো মনে হয় দোকানে চলে গেছে আবার। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে ছেলে আর আমি চা খেতে বসে পড়েছি, আর আমার ছেলে দেখো একদম হাত পা ছড়িয়ে দিয়ে চা খেতে বসে গেছে, দেখেছো অবস্থা? হাত পা ছড়িয়ে দিয়ে বসেছে চা খেতে। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে অনেক কাজ বাকি আছে যেগুলো করতে হবে, তো সেইগুলো করে নিই। আর তোমরাও ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো চা খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর কি কি কাজ করছি সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো। তো চলো, চা খাওয়া কমপ্লিট করে একটুখানি বসেছিলাম, জানো তো বন্ধুরা। তো তারপরে ভাববো না যে অনেকটা কাজ করে আছে। টস দেবো, যাবি? তাড়াতাড়ি আসবি, আগের মতোই বলবি না, তাড়াতাড়ি আসবি সেটা বললাম, শোবো। তারপর বললো না বসে থাকলে তো হবে না, কাজগুলো তো সব গুছাতেই হবে। তো এই যে এত জামা কাপড় সকালে আমি কেচে মেলে দিয়ে গেছিলাম, তো ভাবি না একটু এবার তোমার 8টা বেজেই গেছে প্রায়, ভাবলো না জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তো তারপরে আবার হচ্ছে সকালের একটুখানি রান্নার ব্যবস্থা করে রাখতে হবে, আর তার সাথে সাথে রাতের খাবারটাও রেডি করতে হবে। তো ভাবলাম যে না বসে থাকলে আর হবে না, কাজগুলো ঝটপট গুছিয়ে ফেলি। তো 2-3 দিন তো ভালোই মানে বেড়ানো হলো। তো তোমরা তো দেখেইছো, মানে 2 বোনের শ্বশুর বাড়িতে গেছিলাম, তো সে ব্লগ তো তোমাদেরকে আমি দিয়েছি। তো চলো এবারে আর তো বেরিয়ে খেলে হবে না, এবার তো বাড়ির কাজ বাজগুলো সারতে হবে, তাই না? তো এই 2-3 দিন ধরে বোনের শ্বশুর বাড়িতে গিয়ে এই জামা কাপড়গুলো পরা হয়েছিল, তো এইগুলোর জন্য সকাল সকাল আজকে কেচে দিয়ে গেছিলাম, যে ওয়েদারটাও ভালো আছে, কেচে দিয়ে গেলে শুকিয়েও যাবে। তো সেগুলোই এখন ভাঁজ টাজ করে আবার আলমারিতে তুলে দেবো। সংসারের কাজ যতই করো তার কিন্তু কোনো শেষ নেই। তো সারাদিন করলেও কিন্তু সংসারের কাজ বন্ধুরা ফুরায় না, এটা হচ্ছে ব্যাপার। তো সারাদিনও যদি তুমি টুকটুক করে করতে থাকো তবুও দেখবে সংসারের কাজের কোনো শেষ নেই। আর তার সাথে যদি করা হয় হাতের টুকটাক কাজ, তাহলে তো আর কোনো কথাই নেই। কোথাও গেলে এসেই যে জামা কাপড়গুলো পরে যাওয়া হয় সেগুলো যতক্ষণে গুছিয়ে কেচে গুছিয়ে না রাখা হয় আমার তো একদমই ভালো লাগে না। তো সেরকমই কালকে বিকেলে বাড়ি ফিরেছি, তো কালকে বিকেলে বাড়ি এসেই হচ্ছে আজকে সকালবেলায় ভোরবেলা একদম সব কিছু ধুয়ে দিয়েছি। তো এগুলো একটু গুছিয়ে রাখতে পারলে তবে কি একটুখানি হালকা হওয়া যাবে।
তো চলো, গুছানো গাছানো তো কমপ্লিট। এবার এক এক করে সব আলমারিতে তুলে দিই। এটা বাইরেতেই রেখে দিলাম। চলো, গুছানো গাছানো কমপ্লিট একদম। এবার চলো, মানে কালকে সকালের একটুখানি রান্নার জোগাড়। তো এটাই একটুখানি বেছে কুটে রেখে দেবো, যেহেতু এটা করতে অনেকটা সময় লেগে যাবে ভোরবেলা। তো যে ভাবলাম যে না, এটা কুটে বেছে রেডি করে রাখলে বাদবাকিগুলো হয়ে যাবে। বাদবাকি বলতে যেটুকুনি করবো সেটা সকালবেলা হয়েই যাবে, কিন্তু এইগুলো কুটতে বাসতে অনেকটা সময়ের দরকার হয়। তো ভোরবেলা অতটা তাড়াহুড়োর মধ্যে এটা হবে না। তো ভাবলাম না, এটা কুটে বেছে একদম ফ্রিজে রেখে দিই, এখন সকালবেলা আমরা বার করে রান্না করতে পারবো। সেই জন্য এই যে ঘর দুয়ার গুছিয়ে নিয়ে বসে পড়লাম আবার এটাকে রেডি করে রাখার জন্য। তারপর হচ্ছে রাতের খাবার দাবার রেডি করতে যাবো। তো চলো, এটা তো ঝটপট করে একটুখানি বেছিয়ে নিই, কেমন? দেখো বন্ধুরা, কতটা বড় দেখেছো? অনেকটাই বড় কিন্তু। এ দেখো, দেখো কত বড়, দেখো এত বড় শাপলা। দেখো, এটা কিন্তু শাপলা, তোমরা তো জানোই অবশ্যই। তাও আমি তোমাদেরকে একবার বলে দিলাম আর দেখিয়ে দিলাম, দেখো কত বড়। দেখে নিয়েছো? তো চলো এবার ঝটপট করে বেশি বেশি গল্প করা যাবে না তোর। তো বাবা কোথায় যাবে কালকে? যাওয়ার কথা। সেই যে আমার শাপলা বাছা কমপ্লিট। এই দেখো, এরকমই আমি এখন রেখে দেবো, সকালবেলা যখন রান্না করব তখন কেটে নেব। তো শুধু বেছে একদম পরিষ্কার করে দেখো রেখে দিয়েছি, একদম সুন্দর করে। দেখেছো? একদম সুন্দর করে বেছে নিয়েছি, একদম ছোট ছোট করে ভেঙে একদম পরিষ্কার করে বাছা হয়ে গেছে। তো চলো, এটাকে এরকম ঢাকা দিয়ে এখন রেখে দিই। তো ভাবছি ফ্রিজে রাখবো না, কারণ ফ্রিজে রাখলে না একদম পুরো মানে আরও জল দাঁড়িয়ে যাবে। তো ওই জন্য ফ্রিজে আর রাখবো না, এরকম বাইরেতেই রেখে দেবো। তো চলো, এটা তো করা কমপ্লিট হয়ে গেছে। এবার খাবার দাবারে রেডি করি, অনেকটা রাতও হতে যাচ্ছে আর শরীরও একদম ক্লান্ত। তো চলো, এটা ঢাকা দিয়ে রেখে দিই, দিয়ে হচ্ছে খাবার দাবারের জোগাড় করি। কেন ওইখানে?
তোমাদেরকে তো বললামই যে ছেলে ভাজা ভাত খেতে চেয়েছে। ভাজা ভাত মানে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাতটাকে লঙ্কা কুচিয়ে দিয়ে ভাতটাকে হচ্ছে এই যে ভেজে নিয়েছি। তো এরকমটাই আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য রাতের খাবারটা এরকমই করলাম। তো ওই যে তোমাদেরকে বলেছিলাম যে অনেকটা ভাত রয়েছে, মানে সকালে রান্না করেছিলাম, তো সেই ভাত অনেকটাই ছিল। তো সেই ভাতটা দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে বানিয়ে ফেলেছি। তো এটাই গরম গরম রাতের খাওয়া হয়ে যাবে মা ছেলে দুজনকারই। তো তারপর তো সকালবেলা তো রান্না করবোই ভোরবেলা উঠে। তো আমার খাবারটা কিন্তু রেডি। তো চলো, আর এখানে আছে দেখো মাছ ভাজা, এই যে চুনো মাছ ভাজা রয়েছে, আর একদম ডিম ভাজা ভাতও হয়ে গেছে। তো এটা দিয়ে রাতের খাবারটা রেডি একদম। চুনো মাছ ভাজা একদম তেলে মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখেছো? তো চলো খাবার দাবার রেডি করে তারপরে আবার দেখা হচ্ছে। চলো খাবার দাবার একদম রেডি, দেখে নাও ভালো করে। এই হচ্ছে আজকের খাবার, মানে দেখতে একদম ভুনা খিচুড়ির মতনই হয়েছে।